বৃষ্টির জলে বেহাল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বেঞ্চ দিয়েই ক্লাসে যাচ্ছেন পড়ুয়া শিক্ষকরা। নিজস্ব ভবন না থাকায় বর্তমানে ভাড়া বাড়িতেই চলছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। বর্ষার মরশুমে সেই ভাড়া বাড়ির সামনেই জমছে বৃষ্টির জল, ফলে প্রবেশপথ কার্যত জলমগ্ন হয়ে পড়ায় স্বাভাবিক যাতায়াত কঠিন হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রবেশপথে বেঞ্চ পেতে দিয়েছে। সেই বেঞ্চের উপর দিয়ে কোনো রকমে ক্লাসরুমে ঢুকছেন পড়ুয়া ও শিক্ষকরা। এমনকি উপাচার্যকেও বেঞ্চের উপর দিয়ে হেঁটে ভেতরে ঢুকতে হচ্ছে। জল পেরোতে গিয়ে ইতিমধ্যেই কিন্তু কয়েকজন পড়ুয়া দুর্ঘটনার কবলে পড়েছেন বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনেছেন। আপনারা দেখছেন সেই ছবি, যেখানে জলমগ্ন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় চত্বর এবং সেখানে বেঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকরা প্রত্যেকেই কিন্তু এই বেঞ্চের ওপর দিয়ে পারাপার করছেন। আপনারা দেখছেন সেই ছবি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে বৃষ্টির জলে কিন্তু বেহাল অবস্থায় রয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বেঞ্চ দিয়েই কিন্তু ক্লাসে যাচ্ছেন পড়ুয়া এবং শিক্ষকরা। নিজস্ব ভবন না থাকায় বর্তমানে ভাড়া বাড়িতেই চলছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। বর্ষার মরশুমে সেই ভাড়া বাড়ির সামনেই জমছে বৃষ্টির জল, ফলে প্রবেশপথ কার্যত জলমগ্ন হয়ে পড়ায় স্বাভাবিক যাতায়াত কিন্তু কঠিন হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রবেশপথে বেঞ্চ পেতে দিয়েছে। সেই বেঞ্চের ওপর দিয়েই কোনো রকমে ক্লাসরুমে ঢুকছেন পড়ুয়া ও শিক্ষকরা। এমনকি উপাচার্যকেও বেঞ্চের উপর দিয়ে হেঁটে ভেতরে ঢুকতে হচ্ছে। জল পেরোতে গিয়ে ইতিমধ্যেই কিন্তু কয়েকজন পড়ুয়া দুর্ঘটনার কবলে পড়েছেন বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনেছেন। যথেষ্ট সমস্যা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। 1 নম্বর 2 নম্বর যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা কাজ করছি, বর্ষাকালে সেখানে কাজ করাটা অসহনীয় হয়ে উঠেছে। বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায়, জল দাঁড়িয়ে গেলে আমরা আমাদের নিজেদের বেঞ্চগুলো পেতে সেই বেঞ্চের উপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা করি আমাদের জন্য এবং স্টুডেন্টদের জন্য এবং টিচারদের জন্য। তাহলে আপনি বুঝুন যে কত কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে পঠন পাঠন চালাতে হচ্ছে। ধন্যবাদ দেবো আমাদের স্টাফেদেরকে এবং আমাদের যারা টিচার আছেন তাদেরকে। তারা সত্যি এইগুলো এত বাধা প্রতিপত্তির মধ্যেও নিয়ত কিন্তু তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং স্টুডেন্টরাও তাদের আমাদের টিচারদের ক্লাস অ্যাটেন্ড করতে এত বাধা বিপত্তির মধ্যে ও জলের মধ্যে দিয়েও তারা এসে প্রতিদিন ক্লাস করে যাচ্ছে। কাজে এত যখন আমি স্টুডেন্টদের সাপোর্ট পাচ্ছি, টিচারদের সাপোর্ট পাচ্ছি, তাহলে একটা পরিকাঠামো পেলে পরে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি কোথায় নিয়ে যাবে সেটা আপনারা অনুমান করতেই পারেন। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।